হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আজকে বলতে না, প্রতিদিন রান্না করতে হয়। এই প্রতিদিন রান্নার মাঝে সময় পাওয়া যায় না, কারণ ডিউটির অবস্থায় আমি অনেক কিছু করতে পারি না। তো যাই হোক, আজকে আমি রান্না করছি হচ্ছে মাছ দিয়ে আলু, ফুলকপি আর আলু, ঠিক আছে। আর ভাত রান্না হচ্ছে ওইখানে, দেখতে পারো গ্যাসের মধ্যে। তো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পারো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। গ্যাসে ভাত হচ্ছে, দেখতে পারো গ্যাসে ভাত হচ্ছে। তো যেহেতু রুমে একাই আছি, তো কি করব, তার জন্য একটু বসে আছি। সেহেতু বলছে, তাদের ভাবলাম যে একটু একটা ভিডিও বানা যাক, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আমাদের এখানে এখন কেউই নেই, ঠিক আছে। একদম বেড ফাঁকা, দেখতে পারো বেডগুলো একদমই ফাঁকা। আর ডিউটি গেছে অনেকজনই, মানে উপনির্বাচন যেখানে হলো, মানে স্ট্রং রুম ডিউটি চলছে ওদের, ইভিএম গার্ড। তো ওরা এখন আসেনি, ওরা আস্তে আস্তে দেরি আছে আরও, জানি না 23 কি 24 তারিখে ওরা আসবে, জানি না, বলেছে সেরকম করে, জানি না এখন কবে আসবে। তো এখন তো রুমের মধ্যে আমি একাই আছি, দেখতে পারো গোটা রুমের মধ্যে সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে, সম্পূর্ণ রুমটা দেখতে সম্পূর্ণ ফাঁকা, শুধুমাত্র আমি একা। রান্নাবান্না করতে হচ্ছে, এখন রান্নাবান্না করে খাবো, ঠিক আছে। তোমাদের পরে আমি দেখাচ্ছি, তাহলে দেখে থাকো তাহলে। দেখতে পারো এই মাছ ভাজা চলছে, এখন মাছটা ভাজা করে নিই, তারপর ঝোলের জন্য রেডি করব। কারণ ঝোলের জন্য ফুলকপি আলু কাটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, দেখতে পারো। এই যে ভাত আমার হয়ে গেছে মোটামুটি, একজনের জন্য ভাত যদিও হয়ে গেছে। আর ফুলকপি আলু তরকারিটা এখন করবো, মাছটা ভাজা হয়ে যাক তারপরে করছি আমি, দেখতে পারো। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন সবজি করতে হবে, সবজি এখন দেবো একটু হবে। সবজি করবো, সবজির জন্য এগুলো দিচ্ছি, যা দিতে লাগে। যাই হোক, তোমরা দেখতে থাকো তাহলে। ধনে পাতা একটু পরে দেবো, হয়ে আসবে তখন দিতে হবে, এটা সবজিটাই করি। দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এই যে ঝোলটা এখন মোটামুটি হওয়ার দিকে হয়ে গেছে, মোটামুটি প্রায় হওয়ার দিকে। তো এখন আমি এই মাছের একটা টুকরো দিয়ে দেবো, কারণ কালকে একটা খেতে হবে, আজকে ভাজা একটা রাখবো। মাছের টুকরোটা একটা দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম। মাছের টুকরো দিয়ে দিলাম, আর তার সাথে সাথে এই ধনে পাতার কুচিটা একটু দিয়ে দিলাম, আর একটু সেন্টের জন্য দিতে হবে, কারণ ভালো লাগে ধনে পাতা খেতে। যে কোনো সবজির সাথে ধনে পাতা খুবই প্রয়োজনীয়, এই সেন্টটা খুব ভালো, ফ্লেভারটা খুব ভালো আসে। তো যাই হোক, রান্নাটা হওয়ার দিকে। এটা আমাদের লাইফ, ডিউটি করো, রান্না করো, সব কিছু করে আবার ডিউটি যাও, এটা আমাদের লাইফ, কিছু করার নেই। আর দেখতে থাকো ব্লগটা বন্ধুরা, দেখতে পারো আমার এই রান্না হয়ে গেল। তো এটা হচ্ছে আজকের জন্য হয়ে গেল আমার রান্না, আমার রাত্রে খাওয়ার জন্য আমার রান্নাটা। আর দুপুরের হচ্ছে বেগুন ভাজা ছিল, বেগুন ভাজাটা আমি খাবো, ওই 4-5টার মতো আছে। তো বেশি বেগুন খেতে আমার ইচ্ছে করে না যদিও, তো বেঁচে গেছে, তো ওটা আমি খাবো। আর আরেকটা পিস আছে কালকের জন্য, ওটা কালকে খাবো, ওটা ভাজা করে রেখে দিলাম, ঠিক আছে। তো এখন কিছু নেই, এই যে ভাত একার জন্য যতটুকু হয়
যথেষ্ট পরিমাণ যতটুকু দরকার পড়ে আমি ততটুকুই করি, তার বেশি করে না নষ্ট করার ইচ্ছা করে না। তো তো রান্নার তো আপাতত কমপ্লিট, এখন তো খাবো না, মোটামুটি আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা পর, মানে 9টা 9:30 দিয়ে খেয়ে দিয়ে তারপর হচ্ছে 12টা 12:30 থেকে ডিউটি আছে আর কি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তো রান্নাবান্না আমার তো কমপ্লিট হয়ে গেল, যেহেতু একাই আছি, দেখতে পারো একাই আছি রুমের মধ্যে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।